ঠিক কিনা? শুধুমাত্র মুসলমান এই কোরআন থেকে দূরে থাকার জন্য, এই কোরআন থেকে সরে থাকার জন্য আজকে সংসারে অশান্তি হয়, আজকে সংসারের ভিতর শান্তি আসে না, বরকত আসে না। শুধুমাত্র একটা কারণেই, সেই সংসারে কোরআনের আইন নাই। সংসারে কি নাই? জোরে বলেন না, কি নাই? সন্তান নামাজ পড়ে না, বাবা কিছুই বলে না। মেয়ে নামাজ পড়ে না, মা কিছুই বলে না। ছোট্টবেলায় সন্তান একটু ঘুমিয়ে থাকে, বাবা যদি বলে সন্তানকে ডাকো না, কি জন্য? মা বলে ডাকার দরকার নাই, ছোট্ট বাচ্চা এখন নামাজ পড়ে কি করবি? কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আপনাদের ইবাদত খুব প্রয়োজন। এই যুবক ভাইয়েরা এখন ইবাদতের সময়, কিন্তু যুবক ভাইয়েরা ঘুম আসে, তাদের পিতা মাতা একটু বলে না নামাজের জন্য। দেখবেন এখানে আছে অনেক যুবক ভাইয়েরা 1 বছর 2 বছর ধরে ফজর নামাজই পড়ে না। কি মিথ্যা কথা বললাম? কারণ আমরা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে পারিনি। এই কোরআন শুধু আমরা মনে করি একটা বই, এই কোরআন শুধু মনে করি আল্লাহ তাআলার কিতাব। এই কোরআন যদি নিজের সমাজে আনতে পারেন, নিজের পরিবারে যদি আনতে পারেন, জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা মানুষের সম্পদ আত্মসাৎ করি, তাহলে কিন্তু আমি আপনি কখনোই শান্তিতে থাকতে পারবো না। যদি আল্লাহ তাআলার হুকুম যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা, এই যে দুনিয়াতে দেখবেন অনেক যুবক ভাইরা গান বাজনা শোনে, আবার অনেকেই শোনে না। যারা দুনিয়াতে গান শুনেছে, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা কানের ভিতর সীসা গলাইয়া গলাইয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে গান শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে গান শোনাবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতীদেরকে বলবো, গো আমার জান্নাতি বান্দারা, ও গো আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহ দুনিয়াতে থাকতে আমার হুকুম মোতাবেক চলাফেরা করেছো, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক চলাফেরা করেছো। আজকে তোমরা গান শুনতে চাও নাকি? তোমরা কি গান শুনতে চাও? সমস্ত বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের ভিতর গান হয় নাকি? জান্নাতের ভিতর আবার কি হয় নাকি? গান হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ গান হয়, তোমরা শুনতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা গান শুনতে চাও নাকি? সমস্ত বান্দাগুলো বলবে, ও গো আল্লাহ, আমরা গান শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতা তোমরা তিলাওয়াত করা শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তেলাওয়াত করা শুরু করে দিবেন। তেলাওয়াত শুনতে 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 মানুষ হতাশ হয়ে যাবে, এত সুন্দর লাগবে। মানতে গিয়ে আমার হুকুম মোতাবেক চলাফেরা করেছো, আমার সুন্নাহ মোতাবেক চলো, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক চলাফেরা করেছো। ওগো আমার বান্দারা, তোমরা কি এর চাইতেও ভালো গান শুনতে চাও নাকি? তোমরা কি এর চাইতেও ভালো গান শুনতে চাও? তখন সমস্ত জান্নাতবাসী বলবে, আল্লাহ আমরা এর চাইতেও ভালো গান শুনতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবো, গো আমার নবী, ওগো দাউদ, তুমি জাবুর কিতাব তেলাওয়াত করা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছিলেন। যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন পাহাড়গুলো হেলে দুলে, সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো কিনারে এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতগুলো শুনতো। বনের পশু পাখিরা এরকম ভাবে বন থেকে বাহির হয়ে এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতগুলো শুনতো, তেলাওয়াতগুলো শুনতো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিবেন, ওগো দাউদ, তুমি জাবুর কিতাব তেলাওয়াত করা শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করা শুরু করে দিবেন। মানুষ শুনতে শুনতে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো আমার বান্দারা, তোমরা কি এর চাইতেও ভালো গান শুনতে চাও নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত বান্দা বলবে, আল্লাহ এর চাইতেও ভালো গান হয় নাকি? এর চাইতেও ভালো কিছু হয় নাকি? বলো হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, এর চাইতেও ভালো কিছু আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেলাওয়াত শুনতে চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করার হুকুম দিবেন। আমার আপনার নবী ইয়াসিন সূরা তেলাওয়াত করা শুরু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। শুনতে শুনতে এত ভালো লাগা, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা বলবো, গো আল্লাহ, এত মধুর তেলাওয়াত হয় নাকি? আমরা তো জীবনে ভাবিনি এর চাইতেও ভালো কোনো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গো আমার বান্দারা, এর চাইতেও ভালো কিছু আছে, তোমরা শুনতে চাও নাকি? শুধু বলো। সমস্ত বান্দা বলবে, আল্লাহ আমরা শুনতে চাই। তখন আমার আপনার রব, মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আমরা দুনিয়াতে সফলতা চাই। আসলে সফলতা কি বাড়িঘর করা? বলেন
সফলতা কি টাকা পয়সা করা, সফলতা কি জমি জমা করা, সফলতা কি সরকারি চাকরি করা ছেলেকে এরকম ভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, এটা কি সফলতা? না, না, এটা সফলতা না। আসল সফলতা হচ্ছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার বান্দা, তোমাকে আমি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেটাই আমার জন্য সবচেয়ে বড় কি সফলতা হলো। আমরা সফলতা খুঁজি দুনিয়াতে, সফলতা খুঁজি কোথায়? দুনিয়াতে।